আসসালামু আলাইকুম। শুভ সকাল। গত রাত্রে আমি একটা ভিডিও ছাড়লাম। আজকাল ভিডিও করার জন্য চিন্তা লাগে। মানে হুট করে আসি ভিডিও করা যায় না। এটার একটা ভূমিকা লাগে এবং এটার একটা উদ্দেশ্য লাগে। সব কিছুই আপনারা ভালো করেই জানেন। সময় সবারই খুব অল্প এবং সবার আমার সময়ের যেমন মূল্য, আমি আপনাদের সময়টাকে তার চেয়ে বেশি মূল্যবান মনে করি। আজকে থেকে 10 বৎসর 15 বছর যাবৎ আমাদের টেলিভিশন চ্যানেলে কতগুলি ভারতীয় সিরিয়াল আমরা দেখেছি এবং এই ভারতীয় সিরিয়ালগুলার একটু চিন্তা ভাবনা করলে বা পর্যালোচনা করলে এই উদ্দেশ্য ওদের খুব খুব খারাপ উদ্দেশ্য ছিল। যেমন পাশের বাড়ির বৌদির সাথে কথাবার্তা বলা, লুকিয়ে লুকিয়ে বউর অনুপস্থিতিতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাওয়া। আস্তে আস্তে ওরা ডোজটা হাই করতে করতে আমাদের ইমানি শক্তি অনেক দুর্বল করে দিয়েছিল। আমি একটা ইসলামিক স্কলারের গল্প বলি। এই সমস্ত গল্প ওরা তো এখন বাচ্চারা দেখে না, শুনে না। আজকাল তো সব ইংলিশ হয়ে গেছি আমরা সবাই। গল্পটা বলি। এক সুফি, তার প্রত্যাহিক মাসিক একটা আয়োজন ছিল। সেই সুফি সাহেব এই আয়োজনের উদ্দেশ্যে মোটামুটি পাড়াপড়শির সবাইকে দাওয়াত দিল, কিন্তু একটা দুষ্টু শয়তান চরিত্রের লোককে কখনোই দাওয়াত দিত না। তখন সহসাই সে ভদ্রলোক একদিন খুব অভিনয় করলো যে আপনি এত লোককে দাওয়াত দেন, এত ভদ্রলোকরা আপনার বাসায় আসে, আমারও ইচ্ছা হয় আপনার ঘরে দাওয়াত খাওয়া। সুফি সাহেব বললেন যে তুমি তো শয়তান, তোমাকে তো দাওয়াত দিলে আমার অনিষ্ট হবে। তো বলে তা জানি, আমি তেমন শয়তানি করব না, জাস্ট আপনার বাসায় যা আমাকে একদিন অনুমতি দিবেন। তখন ওই সুফি সাহেব বললেন যে এ আর কি, শয়তান তো আর আমি তো তাকে ওই দাওয়াতের দিন দাওয়াত দিব না। তো মোটামুটি একটা দিন নির্ধারণ করে তুমি সেদিন আইসো। তো সেই দিন শয়তান গিয়ে ওর বাসায় তেমন কিছুই করলো না। সে তার দুয়ারের মাঝখানে একটা একটা মিষ্টির কণা রেখে আসলো অনুষ্ঠানের আগের দিন। তো যথারীতি অনুষ্ঠানের দিন আরম্ভ হলো এবং সেই মিষ্টির কণাতে বেশ কিছু মাছি এসে বসেছে। তো ওই মাছি দেখে বিড়ালের একটা তাড়া দিল। বিড়ালের তাড়া দেখে কুকুর আবার জনৈক আগত মেহমানের কুকুর সে বিড়ালকে তাড়া দিল। এখন বিড়ালের মালিক এবং কুকুরের মালিক বাহাসে তৈরি হলো যে তোমার কুকুর আমার বিড়ালকে মেরেছে। আবার বিড়ালের মালিক কুকুরের মালিককে বলতেছে তাই বলে তোমার কুকুর কেন আমার বিড়ালকে মারবে, ইত্যাদি নানা রকম বাহাস আরম্ভ করে এক পর্যায়ে দুই দল বিভক্ত হয়ে মোটামুটি মিলাদের সেই অনুষ্ঠানটা বরবাদ হয়ে গেল। তো এখানে গল্পের সারাংশ হলো যে শয়তান তেমন কিছুই করে না, ছোট্ট একটা কাজ করে, বাকিটা আমরা করি। শেখ হাসিনার ইলেকশনের আগে আমরা খবরে পেয়েছি যে প্রায় 162 জন ঊর্ধ্বতন আর্মি কর্মকর্তা ভারত পরিভ্রমণ করেন। খুব ভালো কথা। ওরা ভারতে গিয়ে
একটা রাজকীয় সম্বর্ধনা ওদেরকে দেওয়া হয় এবং সেই সম্বর্ধনার মধ্যে আমার মনে হয় এমন কিছু উপঢৌকন তাদেরকে দেয় যে উপঢৌকনগুলা গলার কাটার মতো, না বলা যায়, না খাওয়া যায়, না বের করা যায়। সেই হেতুতে এখন এই দেশের এই দুরবস্থায় আর্মিদের সেই উপঢৌকনগুলা ওদের গলার কাটা হয়ে দাঁড়ায়। কারণ তাদের পবিত্র দায়িত্বের উপরে ওই শয়তানের মতো মিষ্টির কণা ঢুকিয়ে দিয়েছে এবং এটা দিনে 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 বিশ্রী আকার ধারণ করেছে। কারণ ভারতের উপঢৌকনগুলো কি দুনিয়ার সমস্ত শ্রেষ্ঠ রূপসীদেরকে দিয়ে যদি কোনো শান্ত সুবোধ ইউসুফ আলাইসাল্লামের মতো চরিত্রের মধ্যে লোককে যদি একই ঘরে একই ড্রয়িং রুমে গল্পগুজবের আয়োজন করা যায়, তো ইউসুফ আলাইসাল্লামের মতো চরিত্রবান আর্মি অফিসার আমাদের দেশে আছে কি না এটা একটা চিন্তার ব্যাপার। সুতরাং বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এখন এই ঘণ্টা বাঁধার লোক আমাদের নাই। কারণ আমাদের চিন্তা ভাবনা, কীর্তিকলাপ সব একে তো আল্লাহর কাছে লিপিবদ্ধ, দ্বিতীয়ত ইন্ডিয়ার কাছেও লিপিবদ্ধ। এখন ইমানে শক্তি যার, সে আল্লাহ লিপিবদ্ধ শয়তানিগুলা কি তওবা করবে নাকি ভারতের কাছে তওবা করবে? আমার তো মনে হয় এত দুষ্টামি, এত শয়তানি আর সহ্য হয় না, আমরা ভারতীয় হয়ে যাই। ভারতীয় হয়ে গেলে একটা লাভ হবে কি, এদের এই শয়তানি কূটনীতির থেকে আমরা উদ্ধার হব, আর একটা বড় দেশের মধ্যে আমাদের একটা অধিকার থাকবে। কারণ আমাদের তো কোনো চরিত্র নাই, একা থাক স্বাধীনতা থাকার অভ্যাস আমাদের নাই। আমরা পরাধীনতায় থাকতে থাকতে আমাদের চরিত্রের মধ্যে পরাধীনতার একটা প্রলেপ পড়ে গেছে। আর একটা কথা মনে পড়ল, আমাদের এলাকায় প্রতিষ্ঠিত হিন্দু ব্যবসায়ীরা থাকতেন। তো স্কুলে যাওয়ার সময় একটা বড় বারান্দায়, পরিষ্কার ধোয়া মোছা বারান্দায় একটা বাচ্চা ছেলেকে ওরা বেঁধে রাখত, যেন ওই বারান্দা থেকে রাস্তায় না পড়ে যায়। বারান্দাটা একটু উঁচু ছিল, তো ওই বাচ্চার ছেলেটা ওই বাঁধা অবস্থায় এইদিকে হামাগুড়ি দিত, খেলাধুলা করত, কিন্তু রাস্তায় পড়ে যাওয়ার সেই সম্ভাবনাটা আর থাকতো না। তো সহসা এই বাচ্চাটা যখন একটু বড় হলো, একটা ব্যালেন্স কন্ট্রোল হলো, তখন তার মাকে বলছে বেঁধে দাও না, বেঁধে দাও না। দ্যাট মিনস ওই যে তাকে বেঁধে রাখতো কুকুরের মতো, বাচ্চার স্বভাবটাই এরকম হয়ে গেল। তা আমাদেরই অবস্থা, স্বাধীনতার স্বাদ আমরা পেলেও আমরা পরাধীনতা কেন চাই? ওই বেঁধে দেওয়ার মতো। কারণ আমাদেরকে পরাধীন রাখতে রাখতে আমাদের স্বভাব একা হাঁটা চলার মতো শক্তি আমাদের নাই। কারণ আমাদের জন্মের পর থেকে আমাদের একটা লাঠি দেওয়া হয়েছে যে তুমি এই লাঠি ভর করে হাঁটবে, সারা জীবনে লাঠি তোমার বন্ধু। সেইরূপ স্বাধীনতা এবং পরাধীনতা এর পার্থক্য আমরা বুঝি না। পরাধীনতা বুঝি যতটুকু, স্বাধীনতার অর্থটা আমরা বুঝি না। ধন্যবাদ। যদি আমি এটা একটা ভিক্ষার মতো হয়ে যায় বলে আমি বলি না কখনো ভাই আমার ভিডিওটা শেয়ার করেন।
কারণ কারোর কাছে কিছু চাওয়া বড় লজ্জাকর। ধন্যবাদ।